নমস্কার সনাতনী ভাইয়েরা, দাদারা, বন্ধুরা। আজ একটা কথা বিশেষভাবে আপনাদের কাছে বলার জন্যই কিন্তু আজকে এই ভিডিও বার্তা, যে আমাদের সনাতনী সাধু সন্ত, ব্রাহ্মণ বলুন, বৈষ্ণব বলুন, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে সমস্ত সনাতনী সাধু সন্তরা রয়েছেন, তারা কি শুধুমাত্র এই বিভিন্ন অনুষ্ঠান করে বিভিন্ন সময়তে ভোগ দিয়ে ভোগ নিবেদন করার জন্যই কি তারা সাধু সন্ত, তাদের সেটাই কি কাজ? নাকি হিন্দু সনাতন সমাজ যদি টিকে থাকে এবং সেক্ষেত্রে হিন্দু সনাতন সমাজকে টেকানোর জন্য, হিন্দু সনাতন সমাজের অস্তিত্ব রক্ষার জন্য তাদের কি অবদান রয়েছে? আজকে দেখুন যে চিন্ময় কৃষ্ণ গোস্বামী, চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি বাংলাদেশে যে অবশিষ্ট হিন্দু বেঁচে রয়েছে, এই সময়তে দাঁড়িয়ে ধরুন যে হিন্দুদের হয়ে কথা বলার লোকটা পর্যন্ত পাওয়া যায় না। ইভেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সে একই অবস্থা। কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু, যেখানে বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের আগেও প্রায় 24-25% হিন্দু ছিল, 1971 সালের পরেও প্রায় 17-18% হিন্দু সেখানে গিয়ে কমতে কমতে গিয়ে দাঁড়িয়েছে এখন 8%। সেই 8% অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের হয়ে কথা বলার মতো লোক ছিল না। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণের মনে হয় যেন এক অবতারের মতো, বিবেকানন্দের মনে হয় দ্বিতীয় অবতার হয়ে তিনি সবার সামনে এসেছেন। শুধু এসেছেন না, তিনি দীপ্ত কণ্ঠে, দৃঢ় কণ্ঠে সনাতনীদেরকে একত্রিত করার কাজ করছেন এবং ডাক দিয়েছেন যে সনাতনী হিন্দুরা কোনো ওলন্দাজ নয়, মোগল পাঠান নয়, ইংরেজ নয়, যাযাবর নয়, তারা সেই দেশের সেই মাটির ভূমিপুত্র। এবং সনাতনীরা বাইরের কোনো জায়গা থেকে আসেনি, তারা বাইরের ধর্ম গ্রহণ করেনি, তারা এই মাটির পুত্র, মাটির সন্তান। বাংলাদেশে যারা রয়েছে তারা নিশ্চয়ই ভারতের সঙ্গে সঙ্গে যখন বাংলাদেশ ছিল বা একটাই দেশ ছিল, সেই সময় থেকেই তারা কিন্তু সেইখানে, এবং তারও অনেক আগে থেকে, কয়েক হাজার বছর আগে থেকে, 5-7 হাজার 10 হাজার বছর ধরেই তাদের পূর্বপুরুষরা সেই মাটির সন্তান। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আর আগের মতো দেশ থেকে না পালিয়ে, দেশ না ছেড়ে, তারা কিন্তু সেইখানে মাঠে নেমে, রাস্তায় নেমে তাদের অধিকার আদায়ের জন্য তারা লড়াই করছে। বিশেষ করে বাংলাদেশে যে কয়েকদিন আগে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, তার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে কোনো কিছুই হোক, একটা কোনো বিষয় ঘটলেই প্রথম যে চাপটা, প্রথম যে আক্রমণ, সেটা কিন্তু সংখ্যালঘু হিন্দুদের উপরে, বিশেষ করে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপরে সেখানে নেমে আসে। বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরেও অ্যাটাক হয়। যেহেতু হিন্দুরা সংখ্যায় সেখানে বেশি আছে সংখ্যালঘুদের মধ্যে, তাদের বাড়ি ঘর, তাদের মহিলাদের ইজ্জত, তাদের সম্পত্তি, তাদের জীবন, সব নির্বিচারে সেখানে অ্যাটাক হয়। সেখানে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি একজন ব্রহ্মচারী, তিনি দীপ্ত কণ্ঠে ডাক দিলেন। শুধু ডাক না, তাদেরকে একত্রিত করে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে তিনি এগোচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ সরকারের ডিবি, বাংলাদেশ সরকারের পুলিশ এবং জামাত শিবির এবং সেইখানকার অবৈধ ইউনিসের সরকার, তারা সকলে মিলে শান্তিপূর্ণরত আন্দোলনকারী আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু, তারা অ্যারেস্ট করলো। এবং অ্যারেস্ট করার পরে যখন গতকাল চট্টগ্রামে তাকে তোলা হলো, সেই সময় শান্তিপূর্ণ অবস্থানকারী হিন্দুদের উপরে বাংলাদেশ পুলিশ, র্যাপিড ফোর্স, তারা নির্বিচারে গুলি চালালো। এবং সেখানে শোনা যাচ্ছে প্রায় 19 জন সনাতনী হিন্দুদের গতকাল প্রাণ গেছে, 50-60 জনের উপরে আহত হয়েছে। তারা মাটি কামড়ে লড়াই করছে। চিন্ময় কৃষ্ণ প্রভু দীপ্ত কণ্ঠে বলেছেন যে যতই কষ্ট আমার হোক, তোমরা আন্দোলন চালিয়ে যাও। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকে তার মতো একজন সন্ন্যাসীর, আজকে তার উপরে এই নির্মম অত্যাচার সেখানে আমরা দেখতে পাচ্ছি, আর আমরা পাশের দেশে ভারতে থেকে চুপচাপ বসে রয়েছি। আমাদের কি কিছুই করণীয় নেই? বিশেষ করে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে সেই সমস্ত সাধু সন্ত যারা ইসকনের এখানে রয়েছেন, যারা গৌড়ীয় মঠের রয়েছেন, যারা বিভিন্ন বৈষ্ণব সমাজের লোক, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিষ্য তাদের রয়েছে, যারা শাক্ত মতে রয়েছেন, শৈব মতে রয়েছেন, ব্রাহ্মণ রয়েছেন, পণ্ডিত রয়েছেন, যারা বিভিন্ন সময়তে আমাদের সনাতনীদের
বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো তারা করে থাকেন। তাদের নিয়ম কানুন মেনেই কিন্তু আমরা বিভিন্ন সময়তে বাড়ির অনুষ্ঠানগুলো করি এবং সামাজিক অনুষ্ঠানগুলো করি, এবং সনাতন সমাজ তাদের বিভিন্ন আদর্শে ভাবধারায় কিন্তু আমরা চলি। কিন্তু তাদের কি কাজ শুধুমাত্র এই শুধু অনুষ্ঠান করা, ভোগ নিবেদন করা, আর শুধুমাত্র নিজেরা আনন্দ ফুর্তি করে এইভাবে চলা, সেটাই কি তাদের কাজ? নাকি ধর্ম রক্ষার ক্ষেত্রেও যদি সনাতন বৃহত্তর সনাতন সমাজ, যদি হিন্দুরা টিকে থাকে, তাহলেই কিন্তু তাদেরও কদর কিন্তু এই সমাজে থাকবে। আর যখন একটি সাধুর উপরে, বিশেষ করে যখন একটি সাধুর উপরে অ্যাটাক হয়, যে সেখানে কি সাধুরা কি চুপচাপ বসে বসে সেই বিষয়টা দেখবে, নাকি তাদের সেখানে করণীয় বিষয় রয়েছে? আমরা দীপ্ত কণ্ঠে বলছি যে সাধু যারা রয়েছেন, সন্ত যারা রয়েছেন, বৈষ্ণব যারা রয়েছেন, যারা আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়তে যারা বিভিন্ন আচার অনুষ্ঠানে যুক্ত থাকেন, যাদের বিভিন্ন শিষ্য রয়েছে, যাদের ফলোয়ার্স রয়েছে, তারা পথে নামুন। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে, প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আপনারা পথে নামুন। কোনো পলিটিক্যাল কালারে না, কোনো পলিটিক্যাল ব্যানারে না। আপনারা যেমন করে বৈষ্ণবীয় মতে আপনারা ধর্ম পালন করছেন, বা শাক্ত মতে বা শৈব মতে আপনারা নিজেদের মতো করে আপনারা প্রতিবাদে সামিল হন। সবাই একত্রিত হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর যাতে অবিলম্বে মুক্তি করা হয় তাকে, এবং যেই সনাতনী সমাজ বাংলাদেশে অবহেলিত, নিপীড়িত, তাদের অধিকার আদায়ের যে তারা লড়াইতে নেমেছে, তাদের প্রতি সলিডারিটি দেখিয়ে এই সন্ত সমাজ অবশ্যই আপনারা পথে নামুন। গান বাজনা, খোল করতাল নিয়ে, চিন্ময় কৃষ্ণ প্রভুর ছবি নিয়ে, কোনো পলিটিক্যাল ব্যানার ছাড়া আপনারা সবাই নামুন, এবং সাধারণ লোক, অপমার জনগণ সবাই আপনাদেরকে সহযোগিতা করবে, সবাই সাথ দেবে। কিন্তু এর দায়িত্ব আপনাদের নিতে হবে। যদি আপনারা পথে না নামেন, আপনারা যদি প্রতিবাদ না করেন, আমরা বলছি আগামী দিনে পুরো সমাজ আপনাদেরকে বয়কট করবে। কারণ শুধু সাধু সন্তদের কাজ শুধুমাত্র পূজা অর্চনা আর ভোগ দেওয়া, আর গিয়ে ভোগ নিবেদন করা, আর বিভিন্ন রকম বিভিন্ন সময়তে সুযোগ সুবিধাগুলো সমাজ থেকে নেওয়া নয়। এই ধর্ম টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা হিন্দুদের, সনাতনীদের সাথে আপনাদেরও, প্রত্যেকটা সাধু সন্তদের অনেক দায়িত্ব, কর্তব্য রয়েছে। আমরা বলছি আপনারা পথে নামুন, সাধারণ মানুষ সবাই আপনাদের সাথ দেবে, কোনো পলিটিক্যাল কালার ছাড়া। এখানে এক্সিস্টেন্সের লড়াই। ভারতবর্ষে যারা সংখ্যালঘু রয়েছে তারা সমান অধিকার ভোগ করে। অনেক ক্ষেত্রে সংখ্যালঘু হিন্দুদের চাইতে তারা অধিকার ভোগ করে। আপনি রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, অন্যান্য ক্ষমতা বলুন, এটা আমাদের গর্ব যে তারা সংখ্যালঘু হয়েও আমরা তাদেরকে সংখ্যালঘু ভাবে এখানে কোনোভাবে আমরা তাদেরকে দেখি না। তারা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গাতে অনেক বেশি ক্ষমতাশালী। কিন্তু একই সাথে আমরা চাই যে বাংলাদেশে যেইভাবে হিন্দুরা পালিয়ে এসে পশ্চিমবঙ্গে এসেছে, প্রচুর হিন্দু পালিয়ে এসেছে, এখন যারা মাটি কামড়ে লড়াই করছে, তাদের সাথে আপনি সলিডারিটি দেখান। নাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গেও আপনার জন্য একই সিচুয়েশন ওয়েট করছে, সেদিন কিন্তু আপনাকে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। অতএব আপনার অস্তিত্বের জন্য, আপনার ধর্মের অস্তিত্বের জন্য আপনি সংঘবদ্ধ থাকুন, এবং সাধু সন্তরা আপনারাই এর উদ্যোগটা নিন। সাধারণ লোক সবাই আপনাদের সাথে দেবে। আর যদি আপনারা এই ঐতিহাসিক ভুল করেন, আজকে যদি আপনারা রাস্তায় না নামেন, আপনারা যদি প্রতিবাদ না করেন, আপনারা যদি মুখরিত না হন, আপনাদের কখনোই এই সমাজ আপনাদের স্বীকৃতি দেবে না। সমাজে কিন্তু সাধু সন্তদের কাজ যুগে যুগে আমরা দেখেছি। আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুর কাছ থেকে শিক্ষা নিন যে তিনি কি করে ধর্ম রক্ষার ক্ষেত্রেও তার অবদান রাখতে হয়। সাধু সন্তদের কাজ শুধুমাত্র ভগবানকে ভোগ নিবেদন করা নয়। ভগবান আপনাদের ভোগ খেতে আসেনি। ভগবান আপনাকে তখনই বাঁচাবে যখন আপনি ভগবানের শুধু সেবা নয়, ভগবানের প্রতি আপনার কর্তব্য, এই ভগবানের দ্বারা যে ধর্ম, যে সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে দিয়ে গেছেন, সেই ধর্ম যখন রক্ষার জন্য আপনারা পথে নামবেন, যখন কথা বলবেন, ধর্ম রক্ষার কথা হচ্ছে যে আপনাকে তো মারপিট কারোর সাথে করতে হবে না, কারোর সাথে ঝামেলা করতে হবে না। আপনি আপনার ধর্মের জন্য একত্রিত করুন, সকলকে বলুন যে আপনার প্রতিবাদ, যেখানে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলতে, একত্রিত থাকতে। আর এই কাজ যদি আপনারা না করেন, সমাজ আগামী দিনে আপনাদেরকে কিন্তু মাফ করবে না। আমরাই বলবো যে আপনাদেরকে, যারা সাধু সন্ত সমাজ রয়েছেন, যারা যদি পথে না নামেন, এই সাধু সন্তদেরকে বয়কট করার জন্য আমরা বলবো। কারণ আপনাদের যখন দরকার ছিল আপনারা তখন পথে নামেননি। আপনাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। অতএব প্রত্যেকটা সাধু, পণ্ডিত, ব্রাহ্মণ, বৈষ্ণব, বিভিন্ন কীর্তনের দল, বিভিন্ন
যারা হরিবাসর করেন, যারা বাউল করেন, যারা সাংস্কৃতিক গান করেন, যারা ধর্মতত্ত্ব দেহতত্ত্বের কথা বলেন, যারা ভগবত পাঠ করেন, ভগবত শোনেন, সকলে মিলে আজকে নিজের ধর্মের অস্তিত্বের লড়াইয়ের জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশে দাঁড়ান, না হলে আপনাদের ঐতিহাসিক ভুল হবে। সকলকে আমি অনুরোধ করছি যে আপনারা সকলে মিলে এই প্রতিবাদে সামিল হন, একত্রিত হয়ে হিন্দু সনাতন সমাজের অস্তিত্বের জন্য লড়াই করুন। নমস্কার।